আমাদের প্রিয় আকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জমকে নিজের মাস হিসেবে উল্লেখ করেছেন। শাবানে মুআজ্জম, শাবানে মুআজ্জম, শাবানে মুআজ্জম, শাবানে। আর বিশেষ করে এই মাসের 15তম রাতে ইবাদত করার এবং পরের দিন রোজা রাখার উৎসাহ প্রদান করেছেন। এই রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানেও তাশরিফ নিয়ে গিয়েছিলেন। এরই নিমিত্তে শুরু থেকেই সর্বকালের মুসলমানগণ বিশেষ করে বুজুর্গানে দিন এই রজনীতে ইবাদত করার বিশেষ আয়োজন করে আসছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে যে তিনি শবে বরাতের রাতে ইবাদতে মগ্ন থাকতেন। হযরত খালিদ বিন মাদান, হযরত লোকমান বিন আমির সহ অন্যান্য বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনদের ব্যাপারেও গ্রন্থসমূহে পাওয়া যায় যে তারা এই বরকতময় রজনীতে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন, নিজের পোশাকে সুগন্ধি এবং চোখে সুরমা লাগাতেন। অতঃপর রাতে মসজিদে দলবদ্ধ হয়ে আল্লাহ পাকের ইবাদত করতেন। 3য় শতাব্দীর বুজুর্গ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসহাক ফাকিহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শবে বরাতে এখনো পর্যন্ত মক্কাবাসীরা এই রীতি পালন করে আসছে যে লোকেরা মসজিদে হারামে চলে আসে এবং নামাজ আদায় করে এবং তাওয়াফ করে, অতঃপর সারা রাত ইবাদত এবং কোরআন তিলাওয়াতে মগ্ন থাকেন। তাদের মধ্যে অনেকে 100 রাকাত নফল নামাজ এভাবে আদায় করেন যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করেন, জমজম শরীফ পান করেন, তা দিয়ে গোসল করেন এবং নিজেদের অসুস্থ আত্মীয়দের জন্য জমজম সংগ্রহ করে রাখেন। আমিরে আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদরী সাহেবও এই রজনীকে যথাযথ গুরুত্ব প্রদান করতে গিয়ে 14 শাবানে রোজা রাখেন। অতঃপর সূর্যাস্তের পূর্বে আমল নামার অন্তিম মুহূর্তে এবং মূল্যবান বিশেষ সময়ে মোনাজাত এবং হৃদয়গ্রাহী দোয়া করে থাকেন, যেখানে হাজারো এবং মাদানী চ্যানেলের মাধ্যমে লাখো মানুষ তার সাথে দোয়ায় অংশগ্রহণ করেন। অতঃপর রোজার ইফতার এবং মাগরিবের নামাজ আদায় করার পর নতুন বছরকে ইবাদত এবং নেকির দ্বারা শুরু করার জন্য বুজুর্গানে দিনের অভ্যাস অনুযায়ী 6 রাকাত নফল নামাজ, ইয়াসিন শরীফের তিলাওয়াত এবং শাবানের দোয়া পাঠ করার ধারাবাহিকতা থাকে। অতঃপর ঈশার নামাজ আদায় করার পর সারা রাত ইজতিমায়ে জিকির ও নাত, সুন্নতে ভরা বয়ান, ইলমে দ্বীনের মাহফিল, প্রশ্নের উত্তর প্রদান, তওবা ও ইস্তেগফার, অতঃপর দোয়া, তারপর সাহরি এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার মাধ্যমে এই আমলি বিষয়াদি সম্পূর্ণ করেন। শাবানে মুআজ্জম, শাবানে মুআজ্জম।